হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম রুহান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাব কক্সবাজার। তো কক্সবাজার গিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর পাশে থাকুন। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব। তো কক্সবাজার যাওয়ার সময় আমি একা যাচ্ছি, সাথে দুঃখের বশত কেউ নেই। তো যাওয়ার সময় আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু ক্লিপস নিতে পারি নাই। তো আমরা এখন চলে আসছি সোজা চিটাগাং। তো চিটাগাং এখানে নামছি, নাইমা রেস্ট নিয়েছি। তো রাত্রে প্রায় ফজর রক্ত আমি এখানে নেমে গেছি। পরে মামা আর মামাতো ভাই ওরা আমাদের নিতে আসছে। তো আমি এখানে সেনজির মাঝে আছি এখন। তো এখান থেকে আমরা সোজা বাসায় চলে যাচ্ছি। তো আমি সব ক্লিপস নিতে পারি নাই কিছু সমস্যার কারণে। আমরা এখন চলে আসছি একটা সুন্দর একটা পার্ক। এই পার্কের সমস্ত ভিউ আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এখানে এই যে পার্কটা অনেক বড়। তো এখন আমরা এখান থেকে টিকিট নিব। টিকিট 100 টাকা করে। অবশ্য এই 100 টাকাতে টিকিট এখানে ভিতরে ঢুকে অনেক উপকারী হবে। অনেক সুন্দর সুন্দর জায়গা, মানে জিনিসগুলা পার্কটা মানে মনোমুগ্ধকর। আপনারা আসলেন অনেক ভালো সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে চিটাগাং। মানে পার্কে যত দেখি ততই ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আর কি, ভিডিও আর ফটোশুটের জন্য অনেক ভালো ফটোশুট করা যাবে এখানে। আর এখানে মোটু পাতলুর কিছু মূর্তি দেওয়া আছে, মানে এই জায়গাতে আসলে আরো সুন্দর লাগে এই জিনিসটার জন্য। তো পার্ক অনেক বড়, এটা পুরোটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমি। खुदा ने ये हवाएं तेरे संग कर दी। तू वो जो बेरंग को भी रंग करती। तू वो जो मुझे हासिल ही नहीं। मैं करूं तुझे कैसे हाँ मेरी जान तू ना जा। अब कर्ज है तुझ पे वो वादा। मेरी जान मुझे क्या ही पता था। এই জায়গায় বসার অনেক সুন্দর একটা জায়গা আছে, যে এটা একটা দেখতে পুরো মাছের মতো, মাছের পেট আর কি। মাছের পেটের ভিতরে আছি আমি এখন। সাইডে নদীর পুকুরের ভিউ, মানে আসলে অনেক সুন্দর জায়গা। আর এই জায়গাতে ভিডিওর একটা অনেক সুন্দর একটা শুট নিয়েছিলাম। ভিডিওটা এই জায়গায় অনেক ভিডিও সুন্দর হয়। আর আমি যেহেতু আসতে দেরি করে ফেলেছি, তো ভিডিওটা এত ভালো হয়নি, অন্ধকার হয়ে গেছে। আর পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, অনেক বড় বড় মাছ এখানে দেখছি আমি। এই যে এটা মোটু পাতলুর এখানে। न जाने क्यों रंगीन जहां मेरी पलकों को शबनमी कर गया। गुजरे लम्हे फिर से कहते अश्कों से हैं पलछिन बहते। I can't eat, I can't sleep। এখান থেকে এখন আমরা ভুতুরে বাড়ির ভিতরে ঢুকতেছি, যেটা হচ্ছে ভুতুরে বাড়ি। রুমটা অনেক ছোট, বলতে এটার নাম হচ্ছে ভুতুরে বাড়ি। একটা পাখির ভিতরে একটা ঘর। আসলে জিনিসটা অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাইতেছি। তো এইখান থেকে আমরা চলে বাসায় যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সোজা রওনা দিয়ে দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমি অনেকগুলো ক্লিপস নিতে পারিনি, দুঃখিত। তাই এটা হচ্ছে আপনার কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে আমরা এখন চলে আসছি। আমরা এখন হাইওয়ে রোডে আছি। অনেক মানে আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আর পাশের দিকে হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরি। এটা কি ফ্যাক্টরি আমি জানি নাই, বাট দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আসতে আসতে অনেক সময় লাগছে। তো আমরা এখন চলে আসছি, মাঝখানে আরো কিছু ক্লিপ নিতে পারি নাই। তো আমরা ওইখান থেকে বাসায় গিয়েছিলাম, বাসা থেকে ঘুরে আসা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। আসলে এই রেলওয়ে স্টেশনটা অনেক বড়, মানে এটা অনেক বড়, মানে আমি এটা অনেক সময় লাগছে এটা ঘুরতে। তাও আমি পুরোটা ঘুরতে পারি নাই। মানে এখানে ছবি তুললে ভিডিও করলে অনেক সুন্দর লাগে। আসলে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে আর কি আমার কাছে। পরে এখান থেকে আমরা এখন এই যে আপনার ডলফিন মোড় রোডের মাঝে আছি। তো এখন আমরা এখান থেকে আপনার বিচে রেখে দিকে যাব। তো আমি দিন রাত মিলিয়ে আপনার রাত্রের ভিডিও। তো পরের দিন সকালে আবার সেম জায়গায় দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডলফিন মোড়, আর সামনে হচ্ছে কক্সবাজার আপনার বিচ। এটা হচ্ছে ডলফিন মোড়ের সামনে। তো এদিকে এই জায়গার যে সবচেয়ে ভিউটা, এই জায়গার সবচেয়ে ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো দেখতে অনেক সুন্দর, উপরের দিকে থেকে তাকাইলে অনেক সুন্দর লাগে। তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করে আমরা এখন চলে আসব আপনার বিচে যাওয়ার পরে এখান থেকে কিছু ক্লিপস নিয়েছি। মানে ভাই, কক্সবাজার আসলে অনেক সুন্দর, প্রাকৃতিক জিনিস আসলে অনেক সুন্দর। দেশে ভ্রমণ করলে অনেক ভালো লাগে। তো এখান থেকে আমরা মানে অনেক প্রচুর গরম ছিল, বালুগুলো অনেক গরম ছিল। তো এখান থেকে গরমে পুরো ঘেমে গেছি। তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে, কেন আমি দেইনি সাড়া। আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা।
এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখের যত ঘুম। ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম, মেঘে মেঘে টানা মেল। তো আমরা এখন উঠে গেলাম আপনার ওই যে স্পিড বোটে উঠছি। আপনার এখানে কিছু কিছু রেট আছে, কয়েকটা রেট আপনি ঠাস করে তারা যে রেট বলবে সে রেট আপনি উঠে যায় না, আপনি কিছু দামাদামি করবেন। তো আমি 250 টাকার প্যাকেজ নিয়েছি। তো এখান থেকে প্রায় 2 মিনিটের মতো আমাদেরকে ঘুরান দিয়ে আসছে। তো আসলে ভাই অনেক সেরা একটা জিনিস, এখানে আপনার উঠলে অনেক ভালো লাগবে। আর এদিকে মনে করেন কক্সবাজারে আইসা আপনি যা কিছুই করেন না কেন, আপনি একটু দামাদামি করবেন, আপনার বুধাই ভাই দেখবেন সবাই আপনার কাছে লুটে নিবে। যতটুকু সম্ভব আপনি একটু চালাক চতুর হবেন। আর এই ভিউটা আসলে অনেক মজা, যারা যারা এখানে ওঠেন নাই প্লিজ ওঠার একটা ট্রাই করবেন, কারণ জিনিসটা অনেকই সুন্দর। আর সামনে আরো কিছু কিছু আমরা রাইডে উঠবো, ওইগুলো আপনাদের সাথে দেখাবো, আপনি ভিডিওর সাথে থাকুন। তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করে আমরা এখন এইটা থেকে নেমে গেছি। তো নেমে সমুদ্রের যে ভিউটা ভাই, আসলেই সমুদ্র এখানে যদি আপনি দাঁড়ান মানে অনেক ভালো একটা ভিউ পাওয়া যায়। তো এখানে গোসল করে আমি এখান থেকে চলে আসলাম আপনার প্যারাসিলিং করার জন্য। আমি ওইখানে আর ক্লিপস নিতে পারি না, আমি বিকালে প্যারাসিলিং করার জন্য আসছি। তো ওরা কিছু ফর্ম দিয়েছে, ফর্মগুলো আমি ফিল আপ করলাম। ভাই অনেকগুলা ঘোরার পরে আমি এই জায়গায় আসছি। তো এটা হচ্ছে আপনার কাঁকড়া বিচের গেট, কাঁকড়া বিচের গেটে আমি এখন ঢুকতেছি। তো ভিতরে আমি একা ছিলাম আর ভালো ভালো ভিডিও নিতে পারি নাই, সাথে আমি এই জায়গায় একা ছিলাম। তো এই জায়গায় আসার পরে অনেক সময় আমি দাঁড়া ছিলাম, আবহাওয়া ভালো ছিল না। তো তারা অনেক ভালো ছিল অবশ্য, তারা বলছে যে ভাইয়া একটু ওয়েট করেন, পরে আপনাদের উড়ানোর ব্যবস্থা করবো আমরা। তো ওখানে উড়ানোর জন্য তারা ব্যবস্থা করতেছে। তো আমাকে কিছু জিনিস পরে দিতেছে যাতে আমি সেফটি ভাবে উঠতে পারি, কোনো রিস্ক না থাকে। আপনারা দেখুন যে প্যারাসেলিং এটা আসলে অনেক ভালো একটা জিনিস। এখানে আপনার চার্জ নিচ্ছে 2000 টাকা, আপনার 2500 টাকাটাও আছে। এখানে আপনার 2বার পানিতে পা ভিজাবে আর কি তারা। তো ওরা বলতেছে যে ভাই কেমন লাগতেছে, আসলে অনেক সুন্দর একটা অনুভূতি ছিল, যে জীবনের ফার্স্ট টাইম এখন আমরা উড়ানোর জন্য তারা বোট নিয়ে আসছে। এই যে এখন আমি আকাশে উড়ে গেলাম। ভাই এই সময়টা যে একটা ভালো লাগছে মানে বলার বাহিরে। উপরে ফার্স্ট টাইম একটু ভয় আনন্দ সবকিছু একসাথে মিক্স হয়ে গেছে, মানে অনেক সুন্দর একটা ভিউ। আর এই আজকে শেষ করলাম আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।